চিটাগাং কিংসের টানা 4 ম্যাচ জয়ের দিনে খুলনার হার টানা 4 ম্যাচে। ক্লার্কের অতিমানবীয় ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বন্দরনগরী চট্টগ্রামের দল তুলে নিল আরও এক জয়। সেই সাথে টপকে গেল তামিমের বরিশালকে। মিরাজের খুলনার বিপক্ষে চিটাগাংয়ের ম্যাচ জয়ের বাকি গল্প শুনবো এই প্রতিবেদনে। 250 রানের স্বপ্ন দেখা চিটাগাং কিংস হুট করেই যেন খেই হারিয়ে ফেলল। যেখানে ঘরের মাঠে চিটাগাংয়ের ব্যাটাররা কোনো পাত্তাই দিচ্ছিল না খুলনার বোলারদের, সেখানে ইনিংসের শেষ দিকে এসে কামব্যাকটা হলো খুলনার। ফলে মাত্র 20 রানেই শেষ হয়ে যায় চিটাগাং কিংসের সংগ্রহ। 200 রানও বলার আগে মাত্র শব্দটা শুনে হয়তো ভরকে যেতে পারেন অনেকেই, তবে চিটাগাংয়ের ব্যাটারদের কাণ্ড দেখলে এই রানটাও মাত্র বলতে আপনি বাধ্য হবেন। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তবে এই সিদ্ধান্তে কিছুটা আফসোস করতেই পারেন মিরাজ। অন্তত শুরু থেকে মাঝ পর্যন্ত তাদের বোলিং এর অবস্থা দেখে সেটা বলা যেতেই পারে। যদিও ম্যাচের প্রথম আঘাতটা আনে খুলনার বোলাররাই। ইনিংসের তৃতীয় ওভারেই উসমান খানকে বিদায় করেন দারুণ ছন্দে থাকা আবু হায়দার রনি। তবে এরপরই 22 গজে শুরু হয় চিটাগাংয়ের ব্যাটারদের ঝড়। পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক মিলে খেলতে থাকেন ভয় ডরহীন ভাবে। তাতে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে চিটাগাংয়ের সংগ্রহ দাঁড়ায় 50 রান। দলীয় অর্ধশতক এবং পাওয়ার প্লে শেষে যেন আরো জ্বলে ওঠে স্বাগতিক ব্যাটাররা। হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ কোনো বোলারই যেন সুবিধা করতে পারছিলেন না ক্লার্ক ও ইমনের সামনে। তবে দুজনের মধ্যে ক্লার্কের রান করার গতি ছিল অভাবনীয়। মাত্র 28 বলে নিজের অর্ধশতকে পৌঁছান ক্লার্ক, তবে 50-র পর ছক্কা ছাড়া আর কোনো কিছুই যেন চোখে পড়ছিল না ক্লার্কের। বিপিএল এর অভিষেক হওয়া মাহফুজুর রহমান রাব্বির প্রথম ওভারে টানা 3 ছক্কা মারেন ক্লার্ক। সেই সাথে শেষ বলে আরো এক ছক্কা মেরে ওভারে 27 রান পূর্ণ করেন পারভেজ হোসেন ইমন। ম্যাচের 13তম ওভারে এসে এই বিশাল জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। শেষ হয় তাদের 128 রানের বিশাল জুটি। 29 বলে 39 রানে বিদায় নেন ইমন, তবে অন্য প্রান্তে তখনও টিকে ছিলেন ক্লার্ক। ইনিংসের 16তম ওভারে গিয়ে 48 বলে নিজের শতকে পৌঁছান এই ইংলিশ ব্যাটার। যদিও সেই ওভারেই নওয়াজের কাছ থেকে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন তিনি। এরপরই শুরু হয় চিটাগাংয়ের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল, যেখানে 12 ওভারে 145 রানে 1 উইকেট থাকা চিটাগাং আশা করছিল সর্বোচ্চ রানের রেকর্ড করার, সেখানে 8 ওভারে মাত্র যোগ করে 55 রান, সাথে আবার উইকেট হারায় 8টি। শেষ ওভারে খালেদের 2 বলে 7 রানের ক্যামিও ইনিংস না থাকলে হয়তো 200টাও হতো না চিটাগাংয়ের। 201 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই অবশ্য কপাল পুড়তে থাকে খুলনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন ডমিনিক শিবলি। অধিনায়ক মিরাজ অবশ্য 3-এ নেমে প্রতি আক্রমণ শুরু করেন, তবে শরীফুলের করা এক বলে মিঠুনের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নিতে হয় তাকেও। ইনিংসের 5ম ওভারে আরেক ওপেনার নাইম শেখও বিদায় নেন মোহাম্মদ ওয়াসিমের বলে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারালেও 58 রান ঠিকই তুলে ফেলেছিল খুলনা। তবে এরপরই ম্যাচের লাগাম টেনে ধরে স্বাগতিকরা। আলিসের বলে বিদায় নেন আফিফ আর অভিষিক্ত রাব্বিকে মাঠ ছাড়া করেন আরাফাত সানি। এরপর অবশ্য রাসুলি ও নওয়াজ মিলে জয়ের জন্য শেষ চেষ্টা করছিলেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। 201 রানের লক্ষ্যে হারতে হয়েছে খুলনাকে। এদিকে এই ম্যাচ জয়ের ফলে বরিশালকে টপকে টেবিলের 2 নম্বর অবস্থানটা নিশ্চিত করল চিটাগাং কিংস।